ওকে, সো এখন কিন্তু আমরা এই জিনিসগুলা কিন্তু কি করতে পারবো, ডাইনামিক করতে পারবো। সো আমরা পিএসপি জাস্ট ওপেন করব, এখানে লিখবো ইকো, ইকো লিখে ডলার ডেটা থেকে যেহেতু অবজেক্ট হিসেবে পাচ্ছি আইডি, সো আমি যদি আইডিটা দিয়ে দিই এখানে আমাদের হচ্ছে ডাটাবেজের ওই আইডি কলামের নামটা। সো আমি এখানে দেখাই, এই যে আমরা যদি ডাটাবেজে যাই, দেখেন এই যে এখানে এই আইডি আমাদের এই নামগুলাই কিন্তু শো করাতে হবে। সো এবার রিলোড দেন, এই যে দেখেন আইডি গুলা চলে আসছে, ঠিক আছে। সো সেম ভাবে সেম জিনিস, সেম ভাবে যদি এবার আমি এখানে নেমের জায়গায় দিয়ে দিই যে সেলফ নেম, সেলফ আন্ডারস্কোর নেম, তাহলে কিন্তু সেলফ নেম গুলা শো করবে, তাই না? এই যে দেখেন নেম গুলা চলে আসছে, পারফেক্ট না? তো আপনি যদি চান যে এটাকে হচ্ছে যে বড় হাতের লেখা শো করাতে, মানে এগুলা সব বড় হাতে শো করবে, তো তাহলে জাস্ট এখানে str টু আপার নামের পিএসপি ফাংশনের মধ্যে এটাকে দিয়ে দেন, ঠিক আছে, তাহলে জাস্ট হয়ে যাবে। তো এবার যদি আমি রিলোড দিই, দেখেন বড় হাতের নাম হয়ে গেছে। ওকে, পারফেক্ট। সো আমরা এইভাবে প্রত্যেকটাকে এখন কাজ করাবো। তো মনে করেন লোকেশন, লোকেশনের জায়গায় এটা আমি দিয়ে দিলাম। আর ক্যাপাসিটি, ক্যাপাসিটির মধ্যেও আমি হচ্ছে সেম ভাবে এটাকে দিব, কিন্তু এটাকে আমি str টু আপার করব না। তো এখানে আমাদের দিব কি ক্যাপাসিটি। তো আমি সেভ করলাম এবং রিলোড দিই, হ্যাঁ চলে আসছে। তো ক্যাপাসিটি এবং লোকেশন চলে আসছে। এখন স্ট্যাটাস এবং অ্যাকশন নিয়ে আমাদের কাজ করতে হবে। সো অ্যাকশন ডিলেট বা এডিট, আর স্ট্যাটাস হচ্ছে এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। সো এই জিনিসটা নিয়ে আমরা এটাকে এখন কিভাবে কাজ করব। সো এটাকে একটা কন্ডিশন দিব এখন আমরা। কন্ডিশনটা হচ্ছে আমরা এখানে দিতে পারি টিএস, তাই না? সো এখানে আমরা পিএসপি স্টার্ট করে নিই, এটাকে নিচে নিচে দিই তাহলে ভালো লাগবে। সো ইফ ডলার ডেটা থেকে স্ট্যাটাস, তাই না, স্ট্যাটাস যদি থাকে, অর্থাৎ ডিফল্ট ভাবে কিন্তু আমরা 1 দিয়েছিলাম, তখন আমাদের কি ঘটবে আর এলসে কি ঘটবে সেটা আমরা দিব। সো তখন আমাদের এখানে আমি এখন HTML যেহেতু অ্যাড করব, সো পিএসপিটা অফ করে দিতে হবে। সো এখানে আমাদের তখন কি হবে, একটা বাটন ক্রিয়েট হবে যেটার নাম হবে অ্যাক্টিভ, আর এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস btn info, ঠিক আছে। সো সেম জিনিসটা আমাদের দিতে হবে ইলস এর মধ্যে, জাস্ট এখানে লিখবো ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, আর এখানে দিয়ে দিলাম ডেঞ্জার। ওকে, সো যেটা আমাদের তাহলে কি হবে, যেটা 1 হবে সেটা অ্যাক্টিভ থাকবে, এবং যেটা 1 না অর্থাৎ 0 সেটা হবে ডেঞ্জার। সো আমরা যদি এবার রিলোড দিই, দেখি যে এটা কাজ করতেছে। আমাদের এখানে কাজ করে নাই, বলতেছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট স্ট্যাটাস। ওকে, সো আমাদের এখানে স্ট্যাটাসটাকে আনডিফাইন্ড বলতেছে। ওকে, স্ট্যাটাস ডেটা, ডলার ডেটা থেকে আমরা স্ট্যাটাসটা নিয়েছি, তাই না? আচ্ছা, এখানে আমাদের ভুল হয়েছে অবজেক্ট অপারেটরে, এই যে আমাদের এরকম দিতে ভুল হয়ে গেছে। ওকে, তো এবার আমরা রিলোড দিই, ব্যাস দেখেন প্রত্যেকটা কিন্তু অ্যাক্টিভ, প্রত্যেকটা কি অ্যাক্টিভ, কিন্তু এখন আমি একটা নতুন ক্রিয়েট করব যেটা ইনঅ্যাক্টিভ। সো নিউ ক্যাপাসিটি সাপোজ এত, ইন্টার লোকেশন দিলাম, এবং আমি এখান থেকে ইনঅ্যাক্টিভ সিলেক্ট করে দিচ্ছি, সাবমিট। সো সাকসেসফুলি আমাদের ক্রিয়েট হয়েছে
সো এখন যদি লিস্ট বুক সেলফে যাই, দেখেন এই যে ইনঅ্যাক্টিভ, এবং এটা কিন্তু এখন ডেঞ্জার অবস্থায় আছে। ঠিক আছে, এই জিনিসটাই আমি করেছি যে যখন এই 1 থাকবে সেটা অ্যাক্টিভ, এবং যেটা হচ্ছে যে 1 থাকবে না সেটা ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে। ওকে।